সালাম আলাইকুম। বেনজির রহমান, বেনজির সাহেব, হ্যাঁ রে বাবা, কি দাপট! পুলিশ প্রধান, জ্যাকেট ম্যাকেট পরে, এখানে ফুল, এখানে তরোয়াল, এই সেই নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। মাটি ঘুরে মাটির ভিতর থেকে মানুষকে বের করে নিয়ে আসবেন, টোকাবেন, দরজায় দরজায় গিয়ে টুকিয়া টুকিয়া মানুষকে নিয়ে আসবেন। একজন পুলিশ প্রধান, শুনেন, বাংলাদেশের যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আমি বলি, শোনেন, এই যে আমাদের সাবেক যে পুলিশ প্রধান দুবাই গ্রেপ্তার হয়েছে এবং তাকে নিয়ে আসার জন্য বর্তমান বাংলাদেশ সরকার বা পুলিশের যে হেডকোয়ার্টার, দুর্নীতি দমন কমিশন হোক, যার মাধ্যমে আপনার ওই যে ইন্টারপোলের মাধ্যমে দুবাই গ্রেপ্তার হয়েছে এবং তাকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তো এটা কি বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির খবর? বলেন, এই যে বাংলাদেশের পুলিশ প্রধান ইন্টারপোলের মাধ্যমে দুবাই গ্রেপ্তার হয়েছে, এটা কি মনে করেন যে বাংলাদেশের জন্য খুব আশীর্বাদ? নো। একজন বাংলাদেশের পুলিশ প্রধান যখন দুবাই গ্রেপ্তার হলো ইন্টারপোলের মাধ্যমে, তখন বিশ্বের যে বড় বড় বাঁকা বাঁকা যে আপনার নাম করা যারা গণমাধ্যম যখন নিউজ পাবলিশ করলো, তখন কি বাংলাদেশের মানে মানে সুনাম হলো? পুলিশ প্রধান, উনি দুর্নীতি করেন, হাজার হাজার কোটি টাকা, বিভিন্ন তার বিরুদ্ধে মামলা রয়েছে। তো কাজেই আমরা বলবো যে এই যে দুবাইয়ে পুলিশ প্রধান আপনার এই বেনজির সাহেব উনি গ্রেপ্তার হয়েছেন, এটা আমাদের বাংলাদেশের জন্য খুশির খবর নয়, এটা আমাদের জন্য লজ্জার খবর যে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের মানে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। হ্যাঁ, এটা পুলিশ প্রধান। তো যাই হোক, এই ন্যাক্কারজনক যে এইসব লোকগুলাকে কেন পুলিশ প্রধান বানায়, কে বানায়? তো আমরা এই যে গ্রেপ্তার হয়েছে তাকে নিয়ে আসার যে প্রক্রিয়া, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। তো বিশেষ করে একজন পুলিশ প্রধান এর বিরুদ্ধে আসলে কথা বলা তো অত্যন্ত টাফ ব্যাপার। যদিও তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন না, সৎ হলে তিনি অবশ্যই অবসর জীবনযাপন করে এদেশের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন লেখালেখি করতেন, বিভিন্ন উপদেশ দিতেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? আসলেই বেনজির, তাকে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং আইন অনুযায়ী তার যে শাস্তি সেটা নিশ্চিত করা হোক এবং এর মাধ্যমে প্রমাণ হোক যে এই যে বর্তমান যে পুলিশ প্রধান রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকে দেশের জনগণ বার্তা দিক যে অপরাধ করে কিন্তু বাংলাদেশ অপরাধ করে পার পাওয়া যাবে না এবং আগামীতে যারা পুলিশ প্রধান হবে তাদেরকে কিন্তু সতর্ক থাকা হবে। এই পোশাক, পুলিশের পোশাক, সরকারি বেতন, আপনার যে অস্ত্রের ক্ষমতা দেওয়া হয়, এটা জনগণ আপনাদের নিরাপত্তার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কাজে আপনারা এই অস্ত্রের সঠিক ব্যবহার না করে, জনগণের পক্ষে ব্যবহার না করে, আপনারা হাজার হাজার কোটি টাকা বেড়ে নিয়ে বিভিন্ন দেশে এভাবে বাংলাদেশে টাকা জব্দ করে ফেলবেন, টাকার মান নষ্ট করে ফেলবেন, আপনারা মানুষের আত্মরক্ষা, মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলবেন, এটা হতে পারে না। তো কাজেই বেনজির সাহেবকে ধরা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের যে আইন রয়েছে, একজন পুলিশ প্রধান, আমরা এ ধরনের আশা করতে পারি না। বর্তমানে আমরা পুলিশ প্রধানকে, যিনি পুলিশ প্রধান রয়েছেন, আমরা মনে করি আপনার সহযোগিতায় এই যে 18 কোটি মানুষ যাতে সকালবেলা ঘর থেকে নিরাপদে মানে বের হয়ে নিরাপদে বাসায় ফিরে আসতে পারে, বাংলাদেশের মানুষ যাতে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা নিয়ে রাত বিরতে বিভিন্ন জায়গায় কর্ম করে খেতে পারে, সুন্দর করে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই ব্যবস্থা আমার মনে হয় যে বর্তমান সরকার যে মানে আমরা দেখছি যে তার মধ্যে অনুপ্রেরণা দেখা যাচ্ছে। আমরা বর্তমান পুলিশ প্রধানকে বলবো, সেনা প্রধানকে বলবো, গোয়েন্দা প্রধানকে বলবো যে আপনারা এই যে জনগণ আপনাদের বিশ্বাস করে যে বেতনাদি দেয়, আপনারা বসে বসে ভালো মন্দ খান, আরামায়েশ করেন, এটা জনগণের সমস্যা না, কিন্তু আপনারা ভালো ভালো বুদ্ধি তৈরি করুন কীভাবে দেশের মানুষের নিরাপদ, সৃজনশীল বুদ্ধি, সৃজনশীল চেতনা তৈরি করুন, যাতে করে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, বাংলাদেশকে একটি সুন্দর
মানুষকে সুশৃঙ্খল পরিবেশের মধ্যে আবদ্ধ করা যায়, সেই বুদ্ধি আপনারা করুন। সারাদিন আপনার কাজই তো বুদ্ধি করা। এদেশের মানুষ আপনাদের বেতন দেয়, আপনাদের পুলিশ প্রদান করেছে, সেনা প্রদান করেছে, গোয়েন্দা প্রদান করেছে, অমক প্রদান করেছে, দেশের প্রধান করেছে। আপনারা ভালো মন্দ খাবেন, আরামায়েশ করবেন, আপনাদের ব্রেন দিয়ে ভালো ভালো বুদ্ধি বাই করবেন যে কীভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এই দেশের পাশাপাশি বিশ্বে কীভাবে বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এবং সেই নেতৃত্বের মাধ্যমে কীভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়। ঝগড়াঝাটি নয়, এক প্রতিবেশী রাষ্ট্রের সাথে আর এক প্রতিবেশীর আঞ্চলিক সংঘাত, জাতীয় সংঘাত, সব কিছুই যেন আপনাদের মাধ্যমে একটা সুন্দর হয়। তো আমরা এই বেনজির সাহেব যে ডোবায় ধরা পড়েছে, আমরা খুশি না। এটা আমাদের বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য দুঃখজনক। যদিও তিনি অপরাধী আমরা মনে করি, তাকে নিয়ে এসে আইন অনুযায়ী যে শাস্তি সেটা দেওয়া হোক, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং সতর্কতার স্বার্থে। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশকে ভালোবাসবেন, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।